हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। वेलकम बैक टू फूड लाभार मिष्टी। फूड लाभार मिष्टीते निये चले एसेछि एकटा এই শীতের দিনের খুব লোভনীয় রেসিপি। চলুন রেসিপি শুরু করা যাক। আগে উপকরণটা দেখিয়ে দিই কী কী লাগছে। এখানে আছে ছোলার ডাল, আর আছে কিছু সবজি যেটা শীতের খুবই প্রিয় সবজি, মূলো, আলু, গাজর, মটরশুঁটি, টমেটো, আর লাগবে কাঁচা লঙ্কা। খুবই অল্প উপকরণ এবং মশলা ছাড়াই এই রেসিপিটা বানাবো। চলুন দেখতে থাকুন। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটা আমি খুব সহজ পদ্ধতিতে এবং আমার মায়ের বানানো এই রেসিপি, মায়ের শেখানো এই রেসিপি, মায়ের হাতের এই রেসিপি অসাধারণ খেতে, অপূর্ব টেস্ট, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম এই রেসিপি। চলুন তাহলে রেসিপিটা যা যাক। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে নিয়ে দিয়ে দিলাম তেল। তেল দিয়ে তেল গরম হলে এতে দিয়ে দেবো একটু ফোড়ন। ফোড়ন একটুখানি দেব, যেটা হচ্ছে জিরে, গোটা জিরে, আর একটা মাত্র শুকনো লঙ্কা। যে শুকনো লঙ্কাটা না দিলেও পারেন, অসুবিধা নেই, কিন্তু শুকনো লঙ্কার স্মেলটা খুব ভালো লাগে, তাই আর কি দিলাম। আর এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে কাটা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা হালকা ভাজা হলেই এর মধ্যে দিয়ে দেব যে সবজিটা আমি কেটে রেখেছিলাম, ওই সবজিটা। এই তরকারির জন্য, মানে এই ডাল সেদ্ধ বানানোর জন্য সবজি কিন্তু বেশি ভাজা চলবে না, হালকা জাস্ট ভাজা হলেই সেটা দিয়েই এটাকে প্রেশার কুকারে রান্না করতে হবে। এই ডালটার টেস্ট এই শীতের দিনে এক বাটি ডাল নিমেষের মধ্যে খাওয়া হয়ে যাবে, এত সুন্দর এর টেস্ট হয়। আমার মা বানাতো, তাই আমার মায়ের দেখা দেখি আমিও ভাবলাম যে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো দেখুন সবজিটা হালকা হালকা ভাজা ভাজা হয়েই গেছে। আমি বেশ নাড়াচাড়া করে করে এদিক ওদিক করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। খুব একটা বেশি এই ডালটা আপনারা সবজিগুলো কাঁচা দিয়েও করতে পারেন, অসুবিধা নেই। যদি মনে করেন যে একদমই 1 চামচ তেলে রান্নাটা করব, তাও করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। তেল যে খুব বেশি দিতে হবে তারও কোনো মানে নেই। এটা খুবই হেলদি রেসিপি, তাই যতটা হেলদি পারেন ততটাই সেইভাবেই করতে পারেন। এখানে দিয়ে দিলাম 1 চামচ নুন, 1 চামচ চিনি। চিনিটা যদি মিষ্টি মনে করেন যে বেশি খাবো তাহলে বেশি দিতে পারেন, আর যদি মনে করেন যে একবারেই না খাবো তাহলে নাও দিতে পারেন। তো এরপরে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলা, নুন, চিনি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর অল্প একটুখানি গরম মশলা। গরম মশলা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী, তাই সামান্য একটু করে মশলা তরকারিতে খাওয়াই যায়। এই মশলাটুকুন দিলে আশা করি শরীরের কোনো ক্ষতি করবে না। তো মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা আদা। আদাটা দিলে কি হয়, আদার যে উপকারিতা সেটাও ওই ডালের মধ্যে থাকবে, আর একটা সুন্দর যে আদার স্মেল, সেই স্মেলটাও ডালের মধ্যে থাকবে। এই ডালের রেসিপিটা এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। মটরশুঁটিগুলো আমি পরে অ্যাড করে দিলাম। মটরশুঁটিগুলো ভাজার সাথে অ্যাড করলে কি হবে, মটরশুঁটিগুলো কেমন মানে সেই চিপসা চিপসা হয়ে যাবে, আর সিদ্ধও হবে না, এটা খেতেও ভালো লাগবে না। তাই একদম যখন কুকারে দেওয়া হবে তার কিছুক্ষণ আগে মটরশুঁটিগুলো দিয়ে জাস্ট নেড়ে চেড়ে এরপর কুকারের মধ্যে ঢেলে দিতে হবে। তো আমার এই রেসিপিটা পুরোটা দেখে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এবং কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, জানাতে কিন্তু ভুলবেন না। তো দেখুন এখানে আমি একটা কুকার নিয়ে নিয়েছি, কুকারের মধ্যে এই সবজি ভাজাটা ঢেলে দিলাম। এরপরে দিয়ে দেব হচ্ছে যে ছোলার ডালটা রেখেছিলাম, সেই ছোলার ডালটা ধুয়ে ভালো করে, আর ওর সাথে 2টো কাঁচা লঙ্কা ঝালের জন্য দিয়ে দিলাম। এটা আপনাদের মনের ইচ্ছা, যদি মনে করেন দেবো দিতে পারেন, না হলে নাও দিতে পারেন, অসুবিধা নেই। তো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা দেবেন যতটা পরিমাণ মানে সবজি আর ডালটা মিলিয়ে আছে তার থেকে 2 ইঞ্চি বেশি জল দেবেন। 2 ইঞ্চি কি 1 ইঞ্চি বেশি জল দেবেন, যাতে পুরো জিনিসটা জলের মধ্যে ডুবে যায়। তাহলে কি হবে, ডালটা সিদ্ধও হবে আর ডালটা একটু পাতলা পাতলাও হবে। এটা খেতে এবং যে কোনো জিনিসের সাথে খেতেই ভালো লাগে। তো চলুন দেখুন, সিটি দেবেন 4টে থেকে 5টা, বেশি সিটি দেওয়ার প্রয়োজন নেই। 4টে থেকে 5টা সিটি হয়ে যাওয়ার পর
দেখুন আমার ডালটা একদম পুরোপুরি রেডি। তো কেমন লাগছে দেখতে এরপর যখন সার্ভ করব তখন বলবেন তো কেমন লাগছে। এরপর এতে আমি একটু গোলমরিচের গুঁড়ো দেব, যেটা খুবই হেলদি, আর দেব 1 চামচ মতো ঘি। সেটা পরিমাণ মতো দিতে পারেন, যদি না ইচ্ছা হয় না দিতে পারেন। এই দুটো জিনিস দিয়ে ডালটা আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। আমার তো এই ডালটা খুবই পছন্দের এবং আমার বাড়ির সবারও খুবই পছন্দের। সত্যি বলছি এই ডালটা এতটাই টেস্ট হয় মানে যেটা বলে বোঝাতে পারবো না। তাই এই ডালটা করলেই আমাদের বাড়িতে নিমেষের মধ্যে শেষ হয়ে যায়। সে মুড়ি হোক বা লুচি পরোটা, আবার ভাত দিয়েও খেয়ে নেয়। তো ভাত দিয়ে না খেতে পারেন, কিন্তু মুড়ি লুচি পরোটা এগুলোর সাথে খুব ভালো জমে যায়। তো দেখুন এখানে আমি একদম তৈরি করে ফেলেছি ছোলার ডাল দিয়ে সবজি দিয়ে রান্না। তো কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন রেসিপি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে টাটা।